Hey guys, this is Shaun Midha. আপনারা যারা মূলত ল্যাপটপ এবং ডেস্কটপ ইউজ করেন তাদের জন্য একটা মানে কি বলে ল্যাপটপ এবং ডেস্কটপের যে ডিসপ্লে থাকে ডিসপ্লেটা মানে সৌন্দর্য করার জন্য যে মনে হবে যে না আপনি একজন হ্যাকার কিংবা হাই প্রফেশনাল একজন কি বলে কন্টেন্ট ক্রিয়েটর যাই বলেন যেটাই বলেন সমস্যা নাই, মানে আপনি প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে যদি এরকম কাউকে দেখাতে চান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপে কি সুন্দর মনে হচ্ছে যে আস্তে আস্তে নিচে বৃষ্টির মতো কোডিং করে আসছে। আসলে এই কোডিংটা আপনি ডিসপ্লেতে কিভাবে দিবেন, কিভাবে দিতে হবে, এবং একটা ঘড়ির ইও দেখতে পাচ্ছেন যেটা নাকি আমি স্ক্রল করলে এটা বড় হয়, আবার আমি চাইলে এটাকে সরিয়ে নিতে পারি। অসাম, মানে পুরোপুরি সেই মনে হচ্ছে না আমি প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে। তা কীভাবে আপনাদেরকে মানে কিভাবে কি করবেন আপনারা, এটা কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেবো। তো দেখা যাক কিভাবে করা যায়। আর আমার পিছে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই মামুন, সে অনেক কি বলে যে বিপ বল বাজাইতে পারে। ইজ গুড ম্যান, ইজ গুড ম্যান। ঠিক আছে, আমরা তোমার অন্য একদিন তোমার ইন্টারভিউ নেবো, সমস্যা নাই, ভালো থাকো। তো দেখা যাক যে কিভাবে এটা করতে হয়। তুমি কি মাইক লাগাইতে ইচ্ছুক? লাগাই তোমার সমস্যা নাই। তো আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে অবশ্যই আপনাদেরকে গুগল ক্রোমে ইউজ করতে হবে। আপনি গুগল ক্রোমে ধরে সার্চ বারে যে আপনার লিখতে হবে যে রেইন মিটার, মানে যেহেতু লেখা আছে এর জন্য আমি লেখার চেষ্টা করতেছি না। রেইন মিটারে ক্লিক করবেন। আপনাকে অবশ্যই যে প্রথম যে ওয়েবসাইটের ভিতর ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার পর দেখবেন নিচে একটা ডাউনলোড লেখা আছে, অবশ্যই আপনি এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আইডিএম আছে, আইডিএম দিয়ে আপনার এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকম পপ আপ মেসেজ আসবে। আসার পর আপনারা এটাকে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার এভাবে ইংলিশ আসবে, ইংলিশ আসার পর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এটাকে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন দেওয়ার পর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর জাস্ট ইনস্টল করে দিবেন, অ্যালাউ করে দিবেন ইয়েস, এবং লাস্টে ফিনিশডে ক্লিক করার পর আমরা অন্য একটা ওয়েবসাইটে যাব। এটাকে রেইন মিটার স্ক্যান বলে। এই রেইন মিটার স্ক্যানে প্রবেশ করার পর আমাদের সামনে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা অনেকগুলো পপ আপ মেসেজ দেখতে পাবো, বা বলে ডিসপ্লে দেখতে পাবো। ডিসপ্লে দেখার পর আমাদের যেটা চয়েস আছে, আমরা যেহেতু মন্ট চয়েস আমি মন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে ওপেন করে নিতে হবে। এর জন্য আমাদের নিচে আসতে হবে। আসার পর ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হওয়ার পর আমাদের মন্টের উপর ডাবল ক্লিক করে যেভাবে আছে সেভাবে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর জাস্ট ক্লোজ সেটিং, আমাদের কাজ শেষ মোটামুটি। এরপর আমাদেরকে চলে যেতে হবে কিবোর্ডে চাপ দিয়ে কিবোর্ডে উইন্ডোজে ক্লিক করতে হবে। উইন্ডোজে ক্লিক করার পর মাইক্রোসফট স্টোরে প্রবেশ করতে হবে। মাইক্রোসফট স্টোর প্রবেশ করার পর আমাদেরকে লিখতে হবে লাইভ বা লাভলি ওয়ালপেপার। এরপর প্রথমটা ফ্রি, এটাই ক্লিক করতে হবে। গেট, আমরা এটাকে ইনস্টল করবো। এটা প্রায় 322 MBর মতো মেবি। আমাদের যে ডাউনলোডিং প্রসেস আছে সেটা শুরু হয়ে গেছে অলরেডি, একটু অপেক্ষা করতে হবে। 320 MB একটি ফাইল, সর্বোচ্চ 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড লাগতে পারে হয়তো, যদি আপনার প্রসেসর ভালো থাকে 30 সেকেন্ড লাগবে। আমরা ওয়েট করি। আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ইনস্টলেশন শেষ হওয়ার পর আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন হতে সময় লাগবে, কিন্তু ওপেন হওয়া শুরু হয়ে গেছে। আমরা এটাকে মিনিমাইজ করে দিতে পারি। একবার রিফ্রেশ করে নিই। আমাদেরটা চলে আসছে। আসার পর আমাদের সামনে যে পপ আপ মেসেজটা আসছে এটা আমরা শুধু মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর আবার আমরা গুগল ক্রোমতে যাব। গুগল ক্রোমে প্রবেশ করার পর আমাদের এখানে লিখতে হবে
পিক্সেলসে ক্লিক করার পর আমরা যে প্রথম ওয়েবসাইট আসবে এটাকে ক্লিক করব। এখানে আসার পর ফটোসে ক্লিক করার পর আমরা ভিডিওতে যাব। ভিডিওস যাওয়ার পর আমরা সার্চ বারে লিখবো, আমি লিখলাম টেকনোলজি। লেখার পর আমি যে কোনো একটা ওয়ালপেপার নিয়ে নেব বা ভিডিও বলে এটাকে নিয়ে আমি এটা নিয়ে নিলাম। আমার ডাউনলোড হয়েছে, এখানে আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমি চলে যাবো আবার লাভলি ওয়ালপেপারে। যাওয়ার পর আমাদের উপরে দেখা যাবে অ্যাড ওয়ালপেপারে ক্লিক করার পর আমাদেরকে ওপেন ফাইলে ক্লিক করতে হবে। ওপেন ফাইলে ক্লিক করার পর আমি চলে যাবো ডাউনলোডে, যেহেতু আমার এটা ডাউনলোড হয়েছে এখানে। আমি এখান থেকে মন্ট ডাউনলোড করছিলাম, আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, পিক্সেলস এটা নিয়ে নিলাম। দিয়ে এটাকে ওপেন করে নিলাম, জাস্ট একটু সময় নেবে। এরপর যে পপ আপ মেসেজ আসবে এটা শুধু আমরা এখানে কিছু লিখতে হবে না, ডিসক্রিপশন কিছু লিখতে হবে না, শুধু আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ এটা সিস্টেমটা প্রসেস করতে একটু সময় লাগবে। প্রসেসিং চলতেছে। এরপর আমরা এই যে এটাও করে দিলাম। দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিসপ্লেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম ওই ডিসপ্লেটাই কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা আসলে অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যে কোডিং হচ্ছে, বৃষ্টির মতো কোডিং হচ্ছে। এরকম আর যদি ভালো ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।